বলছেন প্রেস ক্লাব দখল করে নিয়েছে, আমি যদি অন্য চোখে দেখি আপনারা ছেড়ে দিয়ে এসেছেন, দেখে শূন্যস্থান তো পূরণ হবেই, কেউ না কেউ দখল করে নিয়েছে। কেউ ছেড়ে দিয়ে আসেনি সুলতানা, এটা আমি তো তারা যখন দখল করে নিয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? আপনি তো প্রেস ক্লাবের দায়িত্বে ছিলেন, কোথায় ছিলেন আপনি? এইটা 6 তারিখে যখন 5 তারিখে ঘটনা সরকার পরিবর্তন হলো, তারপরে 6 তারিখ 7 তারিখে তারা এই ঘটনাটা ঘটালো। 7 তারিখে এমন কিছু হয়নি যে ক্লাবে তখন তারা, আমি যাওয়ার চেষ্টা করেছিলাম ক্লাবে, তারা সেই মব, যেটি সাংবাদিকরা ভয় পায়, আজকে হাজার হাজার সাংবাদিক আতঙ্কে আছে, তারা লুকিয়ে আছে কেন? মবের ভয়ে। তারা মব সৃষ্টি করার জন্য সেই যে যাদের আমরা তথাকথিত ছাত্র নেতা বলি, তথাকথিত ছাত্ররা বলছি, তাদেরকে তারা জড়ো করে আমাদেরকে ডেকেছিল। তখন আমি বলছি যে হ্যাঁ, আমি মিটিং কল করব, বাট একদিন অপেক্ষা করো, সরকারটা ফর্ম হোক, কারো নিরাপত্তা নাই এখন। বাইরে যেই ঘটনাগুলো ঘটছে, যারাই বাইরে যাচ্ছে তাদের উপর হামলা হচ্ছে। আমার কমিটির লোকরা যে মিটিংয়ে আসবে, তাদের সেই নিরাপত্তা কে দিবে? কেউ দিতে পারবে না। কিন্তু তারা সেই সময়টুকু অপেক্ষা করেনি। তারা নিজেরা নিজেদেরকে ঘোষণা করে ক্লাব দখল করেছে, ছবি ভাঙচুর করেছে, আমার রুম দখল করেছে, সেক্রেটারি রুম দখল করেছে, এবং সেখানে আমরা কেউই নিরাপদ ছিলাম না। আপনারা তো একটা প্রতিবাদও জানাননি। আপনারা তো একটা, অবশ্যই প্রতিবাদ জানিয়েছি। আমি সেই কথাটাই বলছি। আমরা যখন এটা প্রতিবাদ জানিয়ে আমরা বিভিন্ন কাগজে সেই নিউজগুলো পাঠালাম, সে আমাদের নিউজগুলো খুব ছোট করে, খুবই মানে গুরুত্বহীনভাবে ছাপিয়েছে, কিন্তু তারা ক্লাব দখল করেছে সেটাই, যে ক্লাবে নতুন কমিটি হয়েছে। এবং আমি আজকে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি মনে করি ছিল, এখন যদিও কথা হয় না, বাট তখন আমি অনেকবার তাকে ফোন দিয়েছিলাম। তারা কখনো আমাদের ফোন ধরার প্রয়োজন মনে করেনি যে তাদের কি হয়েছে বা কেন, যে এই ঘটনাগুলো কি ঘটছে। এবং তারপরে দেখো যে ইউনিয়ন অফিস তালা দিয়েছে। ইউনিয়ন অফিস কেন তালা দিবে? এই সাংবাদিকরা যখন সাংবাদিকদের সাথে এই আচরণগুলো করে, তখন সাংবাদিকরা কিভাবে ভালো থাকবে? এবং তারা যখন মব সৃষ্টি করে, প্রেস সেক্রেটারি যখন বলে যে এটি একটি প্রেসার গ্রুপ মবকে, তখন তারা মবকে উৎসাহিত করে এবং নানানভাবে ডক্টর ইউনুসকে মাহফুজ আনাম যখন চিঠি দিয়ে যে না আপনি থাকেন, তখনও কিন্তু ইউনুসের মব সৃষ্টি তিনি সেইগুলো কথা বলেননি, তারা বলেননি, কিন্তু তারা আক্রমণের শিকার হয়েছেন, তারা এখন বলছেন। এখন তারা যে যখন বিএনপির জনসভায়, বিএনপি যে অনুষ্ঠানে আয়োজন করে, তারা যখন সেই অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দেয়, কথা বলে, সেখানে কি সাংবাদিকের নিরপেক্ষতা থাকে? তখন তারা, এবং মতিউর রহমান যে কথাটি বলছে যে বিএনপির দলের প্রতি তাদের আস্থা আছে, তাহলে সাংবাদিক তারা যখন বলে দলের প্রতি আস্থা, তখন তাদের নিরপেক্ষতা কোথায় থাকে? কিছুদিন আগেও তো তারা যখন বিএনপি ক্ষমতাচ্যুত হলো, তারা কিন্তু তারেক জিয়ার ছবি দিয়ে তাদের সেরকম যে দুর্নীতির বরপুত্র, বা আমরা জানি এই নিউজগুলো, তো আমরা ছবিগুলো এখন আমার কাছে এই মুহূর্তে নাই, হয়তো ফেসবুকে বিভিন্নভাবে এগুলো ভাইরাল হয়েছে। তখন তারা তারেক রহমানকে কি বলেছিলেন, এখন যে তাদের প্রশংসা। তো এটা আমরা কোন দিকে যাচ্ছি? তারা কি নিরপেক্ষ সাংবাদিকতা করছেন বা কেউ করতে পারছেন? এই যে ক্লাবগুলো দখল হলো, ক্লাবগুলো আমি বাদ দিলাম, হাউসগুলো দখল হলো, পদগুলো দখল হলো, এই বিষয়ে কি তারা কথা বলছেন? তারা যখন সেমিনার করলেন, তারা কিন্তু যারা দখল করলো সেই দখলবাজদের নিয়েই তারা কিন্তু তাদের সেই কথাগুলো বললেন। তারপরেও আমরা মনে করি যে তারা অনেক দেরিতে হলো, আমি অভিনন্দন জানিয়েছিলাম যে আমার স্ট্যাটাসে, যে অনেক দেরিতে হলেও তারা কথা বলছেন, তারা সাংবাদিকদের এই পরিস্থিতি নিয়ে কথা বলছেন, যদিও তাদের গায়ে লাগার পরে তারা কথা বলছেন, কিন্তু তারা বলছেন। ফরিদা ইয়াসমিন, আমি আপনার কাছে ফিরবো। মানে আপনি যেহেতু বলছেন বারবার যে মাহফুজ আনামের সঙ্গে আপনার সুসম্পর্ক, আমি আমার একটু ডিসক্লেইমার দিয়ে দেই। আমি ডেইলি স্টারে কাজ করেছি, মাহফুজ আনাম আমার সম্পাদক, তার কাছে আমার অনেক ঋণ। একজন সম্পাদক হিসেবে তার কাছে আমি আজকে যা, তার অনেকখানি অবদানও আছে মাহফুজ আনামের। আমি তার প্রতি আমার ঋণও আছে, কৃতজ্ঞতা আছে, আমার অসম্ভব রকম, এখনো আমার অসম্ভব রকম শ্রদ্ধেয়। যদি কিছু এই দেশের জন্য তারা করতে পারতেন আমার অনেক ভালো লাগতো। মোজাম্মেল হোসেন মঞ্জু, এই যে পরিস্থিতি আজকে ফরিদা ইয়াসমিন দোষারোপ করছেন যে তারা দেরিতে হলো, তাদের বোধোদয় হয়েছে, আবার তারা বিএনপিকে সমর্থন দিচ্ছেন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আগে ফরিদা ইয়াসমিনদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল। আমরা তো এখন একটা ধ্বংসের মধ্যে দিয়ে। একটু যোগ করতে চাই, প্লিজ একটু সময় দাও। আমাদের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আমরা যখনই, শোনো, প্রত্যেকটা মানুষেরই একটা বিশ্বাস থাকতে পারে রাজনৈতিক, আমরা ভোট দেই, আমাদের আস্থা আছে, কিন্তু আমরা যখন
পত্রিকায় অফিসে বসি, আমি যখন নিউজ রুমে বসি, আমি নিউজ ট্রিটমেন্ট দেই, সেখানে আমি সেটা করি কিনা সেটা হলো আমার সাংবাদিকতার প্রশ্ন। আচ্ছা, আমি কিন্তু যখন সাংবাদিকদের, বাংলাদেশের সাংবাদিকরা যখন আওয়ামী লীগ আমলেও তো নির্যাতিত হয়েছে, তখন কে কি ভূমিকা রেখেছেন এটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার রয়েছে। আপনি নিশ্চয়ই সেটার উত্তরও দিবেন, কিন্তু আমি একটু আগে আসলে বাড়তে চাই, কারণ আমার কাছে সবসময় মনে হয় আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও খামতি আছে, ভুল আছে, সেইগুলো আমরা ওভারকাম করতে পারি কিনা। মোজাম্মেল হোসেন মঞ্জু, আপনার আপনার মন্তব্য, আপনার পর্যবেক্ষণগুলো একটু জানতে চাই। আমাদের আলোচনাটা শুরু হয়েছিল কেমন আছি বলে। তো আমি এবং ফরিদা, বয়সের পার্থক্য যাই থাক, দুজনেই একই পেশা করি, সাংবাদিকতা করি। আমি আজ 1.5 বছরের বেশি সময় পরে তাকে অনলাইনে দেখলাম। এইরকম আছি বলতে পারেন। তারপরে আপনি যে ঘটনাক্রমের একটা সংকলন উপস্থাপন করলেন, এটিকে আমি সুলতানা রহমানের উপস্থাপন হিসেবেই নিচ্ছি, যিনি যে দৃষ্টিতে দেখেছেন। তবে ঘটনাগুলো যা দেখা গেল তা অত্যন্ত ভয়াবহ, একেবারেই অনভিপ্রেত, এবং আমাদের বর্তমান এবং ভবিষ্যতের জন্য আতঙ্ক সৃষ্টি না করে পারে না। কি করে একটা দেশের প্রধান দুটি সংবাদপত্র, বাংলা ইংরেজি, তার কার্যালয় দাউ দাউ করে জ্বলছে, কিছু লোক উল্লাস করছে, কিছু লোক বাইরে ইনফ্লুয়েন্সার, তারা ভিডিওতে বলছে একটি করা হয়েছে আরেকটিতে যাও, কল্পনা করে যায়। এটা তো বিশ্ব তো দেখছে আমাদের এই অবস্থাটা কেমন। আর সেই অবস্থার পরিপ্রেক্ষিতে মাহফুজ আনাম, আমরা সমসাময়িক, আমরা পরস্পর তুমি করে সম্বোধন করি, আমার বন্ধু, একাধারে তিনি আমার কাছে অত্যন্ত সম্মানিত। দেশে একটি বড় সংবাদ মাধ্যমের কর্ণধার যা তিনি প্রতিষ্ঠা করেছেন, অত্যন্ত শক্তিশালী। আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধে ছিলাম, মুজিবনগরেও সাক্ষাৎ হয়েছে। তিনি বড়দায় প্রশিক্ষণ নেওয়ার যাওয়ার আগের সন্ধ্যায়ও আমাদের সাক্ষাৎ হয়েছে। এরকম বন্ধু তিনি যে উদ্বেগ প্রকাশ করলেন, হ্যাঁ, একবার আপনি বলছেন ঠিকই যে ইউনূস সাহেবকে তিনি বলেছেন যে গণমাধ্যম ফ্রেন্ডলি এরকম সরকার তারা আগে পায়নি। আবার এই সম্পাদকরা কিন্তু বিভিন্ন সময় বলেন যে কোনো সরকারই সংবাদপত্রের স্বাধীনতা দিতে চায় না, সব সময় সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমকে লড়াই করে সেটা অর্জন করতে হয়, এই কথা তারা বলেন। আবার কোনো সরকারের মধ্যে তারা মানে বন্ধুসুলভ আচরণ দেখেন, কোনো সরকারের তারা তীব্র সমালোচনা করেন। ঠিক আছে, এগুলো হয়তো সবই বাস্তব। আলোচনার যে জায়গায় এসেছে এবং আপনি আমাকে যে প্রশ্নটা করলেন সেটি আমি বলতে চাই, ফরিদা যখন বলছিলেন তখন তিনি যে ভাষা ব্যবহার করছেন আমরা তারা, এই ভাষার মধ্যেই একটা বাস্তবতা রয়ে গেছে যে সাংবাদিকরা আমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারিনি, কখনো মানে কি খুব দীর্ঘদিন। ধরুন 2001-এর যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলো, ফরিদা মনে করতে পারবেন, আমার মনে হয় তার কিছুদিন পরেই এই বিভাজনটা হয়। আমরা সবাই পেশাদার সাংবাদিক, কেমন সাংবাদিকদের রুজির লড়াইয়ের একটা ইউনিয়ন, একটা গ্রুপই ছিল, একটা ইউনিয়ন আছে, একটা ইউনিয়নই ছিল। এই ইউনিয়নটা কেন বিভাজন হয়েছে আজ 20-25 বছর ধরে একটা ইউনিয়ন হতে পারে না পেশাদার ভিত্তিতে? আজ ঐক্য করে অনেক কথা বলা হচ্ছে। হ্যাঁ, ডেইলি স্টার, প্রথম আলো এবং মালিক মানে সম্পাদক পরিষদ এবং মালিক সমিতি তারা একত্রে ঐক্যের জন্য একটা বড় সমাবেশ সেদিন করেছিলেন, ভালোই হয়েছিল সমাবেশটা, কেমন। কিন্তু আমি বলছি যে এই পেশাদাররা গত 25 বছর কিন্তু এইভাবে ঐক্যের কথাটা বলেননি। আজ নিজেদের উপর এসে যখন পড়েছে তখন আমরা বলছি, ফরিদা আপনারাই কেন ইউনিয়ন, হ্যাঁ প্রেস ক্লাবটা একত্র ছিল, এই ইউনিয়নের বিভক্তির পরেও, অনেক তিক্ততার পরেও প্রেস ক্লাবটা আমাদের একটা জায়গা হিসেবে আমরা ধরে রেখেছিলাম প্রেস ক্লাবে একত্রে আসতাম। কিন্তু 5ই আগস্টের পরে যখন এক পক্ষ আরেক পক্ষকে ফরিদার কথায় বিতাড়িত করলো, হ্যাঁ, এবং দখল করতেই আসলে আরম্ভ করলো, মেম্বারশিপ বাতিল করে দিল একবারে, হ্যাঁ, ওইদিকে সরকার অ্যাক্রেডিটেশন বাতিল করে দেয়, একটার পর একটা খুনের মামলায় গ্রেপ্তার হয়, সেই মামলাগুলোর কোনো তদন্ত নাই, কোনো অগ্রগতি নাই, বিনা বিচারে জেলে থাকে, কেমন।
এর বিরুদ্ধে আমরা খুব জোরালো আওয়াজ তুলতে পারি না। তখন আমি খুব ছোট ছোট পোস্টে বলেছিলাম, নো উইচ হান্টিং, প্লিজ স্ট্যান্ড ফর ইউনিটি অন প্রফেশনাল বেসিস। অর্থাৎ এক পক্ষ যে আরেক পক্ষে বিতাড়িত করবে। দেখুন, শেখ হাসিনার বড় অন্যায় ছিল, তিনি মানুষকে ভোট দিতে দেননি। 3টি নির্বাচন তিনি প্রচণ্ড কারচুপি করে একতরফাভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। তার পতনের পর আকাঙ্ক্ষাটা কি ছিল? গণতন্ত্রের উত্তরণ, গণতন্ত্র ফিরে আসা। কেমন? তো সাংবাদিকরা অন্তত প্রেস ক্লাবের মতো একটা জায়গাতে তাকে তারা পারলেন, সেইখানে তো তারা মানে গণতন্ত্রের কথা, সহ অবস্থানের কথা, শান্তির কথা, সমঝোতাপূর্ণ সম্পর্কের কথা, পেশাদারি ঐক্যের কথা কিছুই বললেন না। ওই এক পক্ষ আর আরেক পক্ষই হলো। এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত দুঃখজনক যে এক পক্ষ আরেক পক্ষের জন্য হলো। ফরিদা, আপনারা কেন দীর্ঘদিন এরকম পেশাদারদের বিভক্ত করে 2টি ইউনিয়ন এবং প্রেস ক্লাব ওইভাবে চালালেন? আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন। সুলতানা বলছিলেন যে আমাদেরকে কোনো দায় বোধ করি কিনা, এই কথাটা তিনি বলেছেন যে আমরাও কোনো দায় বোধ করি কিনা। ফরিদা, আপনি আমাদের বন্ধু, আপনিও তো দীর্ঘদিন এই প্রক্রিয়ায় ছিলেন। আপনাকে আমরা দুইবার প্রেস ক্লাবে ভোট দিয়ে নির্বাচিত করেছি, জি, সেক্রেটারি প্রেসিডেন্ট নির্বাচিত করেছি। ছিলেন কেমন? তারপরও তো আমরা আপনার তো ক্লাবটাকে একসাথে চালিয়েছি। হ্যাঁ, তারপরও আপনার ইচ্ছে হলো একটা রাজনৈতিক দলের একটা একতরফা নির্বাচন 24-এর, যে মানে কোনো মানুষ গ্রহণ করতে পারছে না যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার ওই দলের এমপি হওয়ার ইচ্ছে হলো। কেন হলো? আজকে আমি কারো ব্যক্তিগত মতামতে, পেশাদারি ভিত্তিতে পেশাদারিত্বে থাকেন তার নৈতিকতায়, আর ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ বা মতামত তা যাই থাক, ডেইলি স্টারের যে মাঝবয়সী নারী সাংবাদিকের কথা প্রথমেই তুলে ধরেছিলেন তার প্রেজেন্টেশনে, কেমন? তিনি যে খুব প্রকাশ্যে মানে ডাকসুতে নবনির্বাচিত একটা প্রচণ্ড দলীয় একটা ফিগার, যিনি যিনি নির্বাচিত হয়েছেন ভিপি, তার সঙ্গে ওই সখ্যের ব্যাপারটা তার প্রকাশ করতে ইচ্ছে হলো সোশ্যাল মিডিয়াতে। কেমন? এইগুলোই হচ্ছে আমাদের দায়।